বাংলা কোশ্চেনটা যে করছে আর কি এই রিটেনের আপনার ওই সৃজনশীল অংশটুকু এটুকু যে করছে, আমি আখিরাতে যদি তারে দেখা পাই আল্লাহর কাছে আমি বিচার দিছি। রুম থেকে বেরোয় একজন পুলিশ ডিউটিতে ছিল, উনি বললো ভাই এটা কি বললেন, আমি আকাশের দিকে চাই বলছি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সৃজনশীল প্রশ্নটা যে করছে তার বিচার তুমি করো। যেই স্যারে গান দিছে আমি কব হ্যাঁ আর 100 বছর বাঁচে। যেই স্যারে গান দিছে স্যার রে পুরা সেই অনেক সহজ এমসিকে অনেক সহজ ছিল, কিন্তু গান অনেক কঠিন ছিল। অনেক সহজ হয়েছে। বন্ধুরা, বাঙালি ছাত্ররা এত অস্থির কেন? চলুন আজকে সেই অস্থির ভিডিওগুলো এবং তাদের যে অস্থির বক্তব্য এবং কথাগুলো ভাইরাল হয়েছে সেগুলো শুনে আসি। পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফেল করবো, এটা হচ্ছে মেন বিষয়। কেন? মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ফানি হতে চলেছে, তাই লাইক দিয়ে বসে যান এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ব্যর্থতা হচ্ছে নকল করতে পারি না, সেটাই। আহারে কি কোন গাইড এত খারাপ ছিল না, কিন্তু তাও এত করে নকলের কথা বললো যে করাই যাবে না। এখানে এই ছেলেটি বলতেছে তার পাশে একটা মেয়ে পরীক্ষা দিচ্ছিল, কিন্তু তাকে দেখাতে বললে সে তাকে দেখায়নি। পাশে একটা মেয়ে বলছিল, সে জিজ্ঞেস করে দেখায় না, এর জন্য মেয়েটার মনে করেন আমি বলছিলাম আপনি সিনিয়র না হলে রিলেশন করতাম। এরা কত ভালো স্টুডেন্ট দেখুন, সামনে দিয়ে মেয়েরা হেঁটে যাচ্ছে কিন্তু তারপরও তারা বই নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কেমন যা করতেছে আমাদের ভালো জন্য করতেছে, তাহলে রেজাল্ট করতে হবে, নকল আর হবে না। এদিকে শিক্ষার্থীরা সিসি ক্যামেরা খুলে ফেলেছে, তার মানে হলো এটাই এডিটিং এর ক্লাস। কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা। টপাররা ভয় পায়, ব্যাক বেঞ্চাররা কোনো সময় ভয় পায় না। টপার প্লাস ব্যাক বেঞ্চার। আর এখানে এই ছেলেটা ক্লাসরুমের যে ক্যামেরা রয়েছে ক্যামেরার মুখ অন্যদিকে ঘুরিয়ে দিছে। এই জেনারেশনের সাথে পারা সম্ভব না। আমি স্বপ্ন দেখি আমার ছাত্র ছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে। ওই একটা 1-2 এর গড়িতে কিভাবে মানুষ নকল নিতে পারে এটা এলাও করবো না। বন্ধুরা, আসলে মিলন সাহেবের জন্য শিক্ষার্থীরা পুরোই কট খেয়ে গেছে। নকল চলবে না, লেখাপড়া করতে হবে। শিক্ষামন্ত্রী যেরকম ভয় দেখে সেটা দেখানো উচিত ছিল না। আসলে যেমন ভয় দেখেছে তেমন কিছুই হয় না, আমরা শুধু শুধু ভয় পেয়েছিলাম এতদিন। এই ছেলেটি বলতেছে হেলিকপ্টারের ভয় ছিল, কখন জানি হেলিকপ্টার কপ 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 করতে করতে চলে আসে। হ্যাঁ ভয় ছিল, কোথায় চিপ আছে আমাদের, কোথায় বেঞ্চের নিচ থেকে হেলিকপ্টার চলে আসে, এই কারণে একটু ভয় ছিল। শিক্ষামন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের প্রশ্ন এবার অনেক সহজ করে দিয়েছেন, আমাদের জন্য ভালো পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আর এটা নাকি এসএসসি পরীক্ষা চলতেছে, স্যার পিছনে ঘুমাচ্ছে আর ছাত্রছাত্রীরা পুরোই চিল করতেছে। প্রশ্ন অনেক ভালো হয়েছে, কারণ এরকম প্রশ্ন যদি করে তাহলে সকলে মানে স্টুডেন্ট আর বাপ মার মানে স্বপ্ন পূরণ করতে পারবে, মানে পাস করা সবার সম্ভব। এখানে তো শিক্ষার্থীরা বলেই ফেললো যে মিলনকে আমরা ভয় পাই না, মিলন আমাদের ভাই ব্রাদার। আপনারা কি বলেন, আমরা কি মিলনে ভয় পাই? ভয় পাই না, কারণ তারা আমাদের ভাই ব্রাদার লাগে। পরীক্ষা যেমনি হোক আমরা সকলেই পাস করব, মিলন ভাই আমাদের ভাই ব্রাদার। একবার দেখুন মিলন সাহেবের ধৈর্যের অবস্থা, তিনি সিসি ক্যামেরা দেখতেছেন। আমি তো প্রথমে মনে করেছিলাম তিনি ফুটবল ম্যাচ দেখতেছেন, তিনি যে ধৈর্যের সহিত এভাবে সিসি ক্যামেরা দেখতেছেন এটা আমি বুঝতে পারিনি। অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, সবকিছুই সুন্দরভাবে হয়েছে। ভয় ছিল কিনা শিক্ষামন্ত্রী চলে আসলো। ভয় ছিল না। আর যারা এই এসএসসি পরীক্ষায় ফেল করবে তাদেরকে রিপন মিয়া আহ্বান করছে। আজকে যারা এসএসসি পরীক্ষা খারাপ হয়েছে তারা আমার কাছে আইসো, তোমরা লাগিয়া একটা আতুর কিনছি, এই যে একটা নতুন করাত কিনছি, এটি দিয়ে কাম হিয়া আয়াম তোমরা আর দৈনিক 500 টাকা করিয়া ইনকাম করতে পারবা, এইটাই বাস্তব। আই লাভ ইউ। আর এখানে এই আপুটি বলতেছে পরীক্ষার আগে শিক্ষামন্ত্রীর কথা মনে পড়ছিল। শিক্ষামন্ত্রীর কথা তো পরীক্ষার আগে থেকেই মনে পড়তেছিল, তো নকল করা যাবে না। আর হচ্ছে আহারে কত ভালোবাসা। স্ট্রিক্ট কথাগুলা আমার এখন মনে নাই, বাট হ্যাঁ এটা অবশ্যই। তোমরা কেমন আছো, পড়াশোনা করতে হবে, নকল হবে না। আর এই আপু তো বলতেছে নকল করা লাগবে না, প্রশ্ন সবই ইজি এসেছে, সহজ এসেছে, সে শুধু রেজাল্টের অপেক্ষায় রয়েছে কখন রেজাল্ট আসবে। হবে না, আমাদের নকল করার কোনো প্রয়োজনও নেই। কোশ্চেন অনেক ইজি হয়েছে এবং স্ট্যান্ডার্ড মানের হয়েছে, তো আমাদের নকল করার কোনো দরকারই পড়ে না। তোমরা সবাই পড়াশোনা করো তো, ঠিকমতো লেখাপড়া করো তো, পড়তে হবে, নকল আর হবে না। এখানে আমার বন্ধুর অবস্থা, 10 মিনিট পড়াশোনা, 40 মিনিট রিলস দেখা, তারপরে হচ্ছে 10 মিনিট পরীক্ষা নিয়ে টেনশন। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে।
আমরা আমাদের খেলা দেখা দিব, রেজাল্ট দেখা দিব, আমরা কতটা পারি। করতে হবে, নকল আর হবে না। এখানে বলতেছে গ্রাম সাইডে নকল হয়। ভাই আমি তো জানি শহরেও নকল হয়, খালি গ্রামে নকল হবে কেন? শিক্ষামন্ত্রী নকল করার যে ব্যাপারটা বলছে ওইটা আসলে আমাদের জন্য বলে না, ওইটা গ্রাম সাইডের মানুষদের জন্য বলছে। ভালো মন্দ দুটাই, মানে আল্লাহ রিজিকে যা রাখছে তাই হয়, আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। আল্লাহ রিজিকটা তাহলে আল্লাহ আমরা আল্লাহ যা দিবে তাই হবে। শিক্ষামন্ত্রী যা শুরু করেছে কি আর বলবো, শান্তি মতো একটু পরীক্ষার সময় দেখা দেখি করবো, সেটাও দেখা দেখি করতে পারতেছি না, দেখা দেখি করা যাচ্ছে না। শিক্ষামন্ত্রীকে নিয়ে কি বলবো, শিক্ষামন্ত্রী যা শুরু করছে মানে আমাদের বলার কিছু নাই। শিক্ষামন্ত্রীকে নিয়ে শিক্ষামন্ত্রী বলতে পড়তে হবে, নকল আর হবে না, আমরা নকল করিও না। সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি, সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। ভাই এখানে হালকা একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আমি ভালোবাসি, শুধু তোমারই ভালোবাসি, আমার তোমারই লাগবো আর কারো লাগবে না আমার। প্লিজ তুমি আমার ছেড়ে যাও না। কান্নার প্রতি এখন আর বিশ্বাস নেই, বিশ্বাস উঠে গেছে। এত গরম পড়েছে যে গরমে ঠান্ডা হওয়ার নতুন টেকনিক আবিষ্কার হয়েছে। আমি কি ওদের স্কুলের ছাত্রী? আমি তাহলে নতুন ছাত্রী, অতিথির মতো আমাকে আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারে? আমি বলকি দে খাতা দে, এখনই দিবি, 1 সেকেন্ডে সময় দিব না, দে খাতা। এমনি করে এখানে তেমন কিছু না, পরীক্ষা দিয়ে সমুদ্রের পানির মতো ফাটিয়ে ফেলেছে। পরীক্ষা কেমন হয়েছে? অনেক বেশি জোশ হয়েছে, পরীক্ষা পুরো ফাটাই দিয়েছি আমরা। আমি ইউটিউবার হবে। আমি প্রথমে একটা গাড়ি কিনবো, তারপর কিনি, এরপরে তো আপনারা যারা বান্ধবীকে নিয়ে ট্রল করছেন, বান্ধবী আপনাদের কিছু বলবে। ট্রল করছে যারা আসলে পড়ালেখা করে না, ওরাই করতেছে আমার মনে হয়। নকল এখন আসলে অনেক কমে গিয়েছে, কিন্তু তাও হয়, করা উচিত না। উনি ব্যবস্থা নিচ্ছে, এটা ভালো আসলে। উনি আমাদেরকে বলতেছে এই জঙ্গির বাচ্চারা, তোকে মানুষ হবি না জীবনা, আমরা কি মানুষ না? আমরা কি উনি একা মানুষ হয়েছে? উনি কি লেখাপড়া করে শিখতে? দেখুন পাশের জনের থেকে দেখার যে নিয়মটা। আমরা আরে এটা এটা কি হলো? আরে এরকম করেন না পরীক্ষার সময়? আপনি করেননি? অনেক লেখার পরে এরকম করেন না? কি বলবো, তাও বিবেক দিয়ে লিখছি, ইনশাআল্লাহ যদি মানে বন্দুকের গুলি মিস যাবে, আমার A+ মিস যাবে না ইনশাআল্লাহ। মিলন সাহেব ঠিকই বলেছে, নকল আর হবে না, কিন্তু ক্লাসে নকল হয়েই যাচ্ছে। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। সকালে পড়বো, দুপুরে পড়বো, বিকেলে পড়বো, সন্ধ্যায় পড়বো, রাত্রে পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো, পরের সপ্তাহে পড়বো, পরের মাসে পড়বো, পরের বছরে পড়বো, 2027 সালে পড়বো, বিয়ের পরে পড়বো, বুড়ো হলে পড়বো, মরার পরে পড়বো। এমনিতেই আমি যা চিন্তা করি তাই হয়, কিন্তু MCQর বেলায় অন্যরকম। MCQ যা ভাবি তার উল্টোটাই হয়। এই তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। তো বন্ধুরা, SSCর শিক্ষার্থীরা এত অস্থির কেন? তাদের অস্থিরতার কারণ কি? অবশ্যই এটা কমেন্টসে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন।